ভয়াবহ ভাঙনের কবলে সিলেটের কানাইঘাট উপজেলার বেশিরভাগ সড়ক। সিলেট টিলাগড় কানাইঘাট বোরহান উদ্দিন সড়ক, কানাইঘাট গাছবাড়ি রাজাগঞ্জ সহ উপজেলার সব সড়ক বেহাল। এই সড়কগুলোতে গণপরিবহন চলাচল বন্ধ অনেক আগ থেকে। এলাকার লোকজন জানান, শুধু যোগাযোগের কারণে সিলেটের একটি বড় এলাকা বিচ্ছিন্ন জনপদ। মানুষের দাবি, দীর্ঘদিন অচল এই সড়কগুলো দ্রুত সংস্কার হোক। তারেক আহমদ সাওনির ছবিতে সিলেট থেকে হোসেন আহমদ সুজাদের রিপোর্ট। কোথাও ছোট ভাঙন, কোথাও আবার বড় ভাঙন। গেল 5 বছর ধরে এমন অবস্থা কানাইঘাট রাজাগঞ্জ গাছবাড়ি সড়কের। তার চেয়েও ভয়াবহ অবস্থা টিলাগড় কানাইঘাট বুরহানুদ্দিন সড়কের। দীর্ঘ সময় ধরে এমন ভাঙনের কারণে কানাইঘাট উপজেলার ভারী যানবাহন চলাচল বন্ধ। এলাকার লোকজন বলছেন, বর্তমানে কিছু অটোরিকশা, ইজি বাইক চলাচল করলেও ভাড়া দিতে হয় অনেক বেশি। গাড়ির তো অবস্থা খুবই খারাপ, আর অসুস্থতা তোরা বাড়িতে গেলে খাতা থাকবে, শান্তি ঘুমানি লাগে, আর কিছু না। সিলেট জেলা থেকে কানাইঘাটটা একদম বিচ্ছিন্ন একটা উপজেলা, এবং সড়ক রাস্তা থেকে টোটালি বিচ্ছিন্ন। কোনো নেতা বেতা খেয়েও না, এই রাস্তার লাগে কেউ দেখেও না। দীর্ঘদিন থেকে সড়ক সংস্কার না হওয়ার কারণে সড়কের গর্তগুলো থেকে ছড়াচ্ছে ধুলোবালি, যে কারণে পুরো কানাইঘাট উপজেলা জুড়ে দেখা দিচ্ছে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি। সবচেয়ে বিপাকে পড়ছেন রোগীরা, যে কারণে উপজেলা ছেড়ে বহু বাসিন্দা চলে গেছেন অন্যত্র। এই রাস্তা তো দীর্ঘদিন থেকে ভাঙা, এই বেহাল অবস্থা। বেমারি আজারি আপনার মুরব্বী মানুষ, রোগী মানুষ, ডেলিভারি মানুষ, বুঝছেন কি বলবো। ভালো মানুষ রোগী হইতেছে, আর রোগীর অবস্থা তো খারাপ হইবেই। সরকারের কাছে আমরা জোরো দাবি যে আমরা রাস্তাটা জেলা সুন্দর করে দেয়া যায়। কানাইঘাটের ভাঙা সড়কগুলোর সংস্কার কবে হবে তার কোনো জবাব নেই সিলেট স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের কাছে। তাদের কথা, পর্যাপ্ত অর্থ বরাদ্দ পেলে কানাইঘাট সিলেট সড়কের 55 কিলোমিটার সংস্কার কাজ শুরু হবে। রাস্তা ক্ষতিগ্রস্ত অনেকদিন যাবত, এটা বিশেষ করে 2022-এর বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আমরা এই বছর জিও মেইনটেন্যান্সের মাধ্যমে প্রায় 5 কিলোমিটার রাস্তা পুনর্বাসনের জন্য এটা টেন্ডার আহ্বান করছে এবং অলরেডি ঠিকাদার নিযুক্ত হয়েছে। এলাকার রাজনৈতিক নেতারা জানান, স্বাধীনতার পর সিলেট 5 আসনে সরকারি দলের সংসদ সদস্য না থাকায় উন্নয়ন হয়নি। আমরা দীর্ঘদিন এমন কোনো জাতীয় প্রতিনিধি পাই নাই যার দ্বারা এই অবহেলিত অঞ্চলকে চোখে দেখার জন্য উনি ফিজিক্যালি কোথাও ভিজিট করেছেন বলে মনে হয় না। যদি কেউ নিজে প্রত্যন্ত অঞ্চলে যেতেন তাহলে এলাকার অবস্থা এটা হতো না। গেল 5 বছর